নমস্কার বন্ধুরা, আজ বানালাম বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে ফুলকপি নিরামিষ মাঞ্চুরিয়ান। আমি নিয়েছি একটা ফুলকপি, দুটো ক্যাপসিকাম, ধনেপাতা, একটা টমেটো, 10টা কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স, আদা, লবণ, ভিনিগার, সয়া সস, টমেটো সস, কর্নফ্লাওয়ার আর রিফাইন তেল। ফুলকপি ভালো করে ধুয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, সঙ্গে ক্যাপসিকাম, পেঁয়াজ, ধনেপাতা সব কেটে নিয়েছি। এখন একটি বাটিতে জল গরম করে একটু লবণ, হলুদ গুঁড়ো দিয়ে ফুলকপিটা ভাপিয়ে নেব। ফুলকপিগুলো বেশিক্ষণ ভাপাবো না, তাহলে বেশি নরম হয়ে যাবে। 1-2 মিনিট ফুটিয়েই নামিয়ে নেব। এবার একটি বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার, লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স, গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফুলকপিটা মাখিয়ে নেব। আমি এখানে লবণ দিলাম না, কারণ ফুলকপি ভাপানোর সময় লবণ দিয়েছিলাম। সব কিছু ভালোভাবে মাখিয়ে ফুলকপিগুলো 10-15 মিনিটের জন্য রেখে দেব। এখন একটি কড়াই গরম করে তেল গরম করে সব ফুলকপিগুলো ভেজে নেব। আমি কর্নফ্লাওয়ার, টমেটো আর চিলি সস দিয়ে একটি পেস্ট তৈরি করে রাখলাম। ওই একই তেলে লঙ্কা ফোড়ন দিয়ে আদা বাটা দিয়ে একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে ক্যাপসিকামগুলো দেব। ক্যাপসিকামের সঙ্গে লবণ দেব, যাতে ক্যাপসিকামগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। সবজি অর্ধেক সেদ্ধ হয়ে এলে ওর সঙ্গে টমেটো কুচি দিয়ে ভালোভাবে 1-2 মিনিট নাড়াচাড়া করে নেব। আমি আগে থেকে 1 চামচ কর্নফ্লাওয়ার, সয়া সস, টমেটো সস, লঙ্কা গুঁড়ো, চিলি ফ্লেক্স ও জল দিয়ে একটা পেস্ট করে রেখেছিলাম। ওই পেস্ট এখন সব সবজির সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। 2-3 মিনিট একটু নাড়াচাড়া করলে মশলার কালার চেঞ্জ হয়ে যাবে আর উপর থেকে তেল ছেড়ে যাবে। এই অবস্থায় সামান্য একটু লবণ দিয়ে মশলাগুলো ভালো করে কষে নেব। 1-2 মিনিট কষানোর পর এবার সব ফুলকপিগুলো মশলার সঙ্গে ফুলকপিগুলো ভালো করে মিশিয়ে নেব। উপর থেকে ধনেপাতা, কাঁচা লঙ্কার কুচি দিয়ে গ্যাস বন্ধ করে 5-10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। রেডি হয়ে গেল ফুলকপি নিরামিষ মাঞ্চুরিয়ান। এবার পরিবেশন করব। আপনারা ভাত, রুটি দুটোর সঙ্গে খেতে পারেন। খুব সহজেই সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল নিরামিষ মাঞ্চুরিয়ান।